হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি ইয়াদ মোর্শেদ। পিঠাপুলির এই সিরিজে কনকনে শীতের মধ্যে আজকে শেয়ার করতে চলে আসলাম দুধ পুলির রেসিপি। একটা পারফেক্ট সফট নরম তুলতুলে দুধ পুলি কিভাবে বানাতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ জেনে যাবেন। প্রথমেই শুরু করছি এখানে একটি নারকেল ছোলার পদ্ধতি দিয়ে। আপনাদের কাছে যদি কোনো রকম দা বা কাটারি না থাকে, আপনারা চাইলে এভাবে প্লাসের সাহায্যে কিন্তু নারকেলটাকে ফাটিয়ে নিতে পারেন। আজকে এই মিডিয়াম সাইজের নারকেলটার অর্ধেকটা দিয়ে নারকেলের পুরটাকে রেডি করব এই পিঠার জন্য। তো এটাকে এখন আমি কুড়িয়ে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে এখানে ব্যবহার করছি প্রায় 2 কাপের মতো শুকনা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা ফ্রিজে ছিল, আজকে ভিডিওতে সহায়তা করছে আম্মু। তো এখন আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানের মধ্যে, একটা হেভি বটম প্যান নিয়েছি, তার মধ্যে এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে ব্যবহার করলাম। এখানে আমি 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই ডোটার মধ্যে যদি আপনি গুঁড়া দুধ দিয়ে এরপরে সিদ্ধ করেন, পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়। এবং আপনি চাইলে এখানে কিন্তু 1 কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা থাকবে এই রকমের কমের মধ্যে। আর যখন এই দুধটা ফুটে যাবে, তখন আগে থেকে মেপে রাখা চালের গুঁড়িটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে কোনো প্রকার নাড়াচাড়া দেওয়া যাবে না, জাস্ট স্প্যাচুলা দিয়ে একটুখানি ছিদ্র করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমে রেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই 10 মিনিটের মাঝে কিন্তু গুঁড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে এখানে পাটালি গুড় কেটে নিচ্ছি আমি 1/2 কাপের মতো। আজকের এই গুড়টাকে আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম, এর আগে আপনারা ভিডিও দেখেছিলেন, আপনারাও চাইলে নিতে পারেন। তো এখানে আমি 1/2 কাপের মতো গুড় ব্যবহার করছি পুরের জন্য। তো এটাকেও রেডি করে নিলাম। এবারে 10 মিনিটের মাঝেই কিন্তু গুঁড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে নারকেলের পুরটাকেও রেডি করে নিতে হবে। 10 মিনিট পর এটাকে খুব ভালো করে নাড়াতে হবে যাতে কোথাও শুকনো গুঁড়ি থেকে না যায়। এখানে আজকে সেই অর্ধেকটা পরিমাণ নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুড়ের কুচি ব্যবহার করলাম। এই দুইটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নেবেন সব সময়, তাহলে দেখবেন আপনার খাজার যেই পুরটা হবে বা সেটার যে টেক্সচারটা হবে সেটা খুব সুন্দর হবে। আর এর পুরের মধ্যে আমরা শুধুমাত্র এখানে এলাচি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু দারচিনিও ব্যবহার করতে পারেন গরম মশলা হিসাবে, তবে শুধু এলাচি দিলেই ভালো লাগে। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম গুড়ের পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে এটাকে একদম আঠালো একটা পুর করে নামিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। চুলার আঁচটা থাকবে কিন্তু মিডিয়ামের থেকেও একটু কমে। তো দেখেন 3-4 মিনিটের মাথায় কিন্তু নারকেলের পুরটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। আর এখন এটা একদম ঝুরঝুরেও হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এই দিকে পুরটা তৈরি করতে করতে কিন্তু চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটি ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার যদি মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ফেটে যাবে। এবারে একটু লম্বাটে একটা শেপ করে নিচ্ছি এবং এখান থেকে আমি যতটুকুন করে এক একটা পিঠা তৈরি করব তার মাপে করে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি সনাতন পদ্ধতিতেই তৈরি করছি, বড় করে রুটি বেলে তারপরে করছি না। একটা হাতের মধ্যে এটাকে এভাবে 2 আঙুলের সাহায্যে ঘুরিয়ে একটু বড় করে নিতে হবে বাটির মতো। এরপরে এর মধ্যে পুরটাকে অ্যাড করে নিয়ে এরপরে সাইডটাকে পুলি পিঠার মতো ডিজাইন করে দিতে হবে। পুলি পিঠার এই ডিজাইনটা তো আপনারা কম বেশি সবাই পারেন, কারোটা ভালো হয় কারোটা খারাপ হয়। ওই যাই হোক, এটাকে একদম আপনি সুন্দর করে কমপ্লিট করে নেবেন। একজনে এভাবে করে নেবেন এবং আরেকজনে আপনারা পুর দিয়ে এরপরে সুন্দর করে সাইডটাকে বন্ধ করে এভাবে করেই পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আজকের এই রেসিপিতে আমাদের প্রায় 30 থেকে 40টার মতনই পিঠা হয়ে গিয়েছিল। তো সেখান থেকে 25 থেকে 26টার মতো পিঠা আমরা দুধের মধ্যে ভিজিয়েছিলাম। বাকি পিঠাগুলোকে স্টিম করে নেওয়া হয়েছিল ভাপাকুলি হিসাবে। তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি প্রায় 1 লিটারের মতো। সেখান থেকে 1/4 কাপ পরিমাণ বাঁচিয়ে রেখে বাকিটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং চুলার আঁচটাকে অন করে এটাকে অনবরত নাড়ার উপর রেখে গরম করে নিতে হবে। 1 চিমটি লবণ দিতে হবে স্বাদের জন্য। দুধটা যখনই ফুটে উঠবে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে একদম চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। একদমই জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে চুরে একসা হয়ে যাবে, কারণ এর মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করে ডো তৈরি করা হয়েছে। ডো কিন্তু অনেক সফট হবে, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এটাকে 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে এর পর্যায়ে আমরা এখানে ওই যে বাকি দুধটুকুকে বাঁচিয়ে রেখেছিলাম ওর মধ্যে পছন্দ মতো গুড় অ্যাড করে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে। আমরা মূলত দুধের মধ্যে গুড়টা দিয়ে খুব বেশি জাল করি না, সেক্ষেত্রে দুধটা অনেক সময় কেটে যায়। ওই জন্য আমরা গুড়টাকে এরকমের শেষেই অল্প দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিই। এতে করে যেমন গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে, সেই সাথে খেতেও খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে পাটালি গুড়, দানাদার গুড় যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। আর এখন একদম শেষ পর্যায়ে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে।
তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পিঠা সিরিজের পরবর্তী পর্বগুলো দেখতে হলে কিন্তু আমার প্রোফাইলে চোখ রাখতে হবে। এরই মাঝে জানিয়ে রাখি আমাদের ওয়েডিং সেশনের ক্লাসটি কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এটি আরও কয়েকদিন আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু সমস্যার জন্য আমি ক্লাসটা আর 2-1 দিন পরে নিব, অর্থাৎ একটু শীতটা কমে যাওয়ার পরে। 2-1 দিন না, 2-3 দিনও হতে পারে। তো আপনারা যদি কেউ এই ক্লাসে জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন, আমার প্রোফাইল ভিজিট করলেই এই ডিটেলস পেয়ে যাবেন।